আমি যা জন্মের মতো ফটো ভিডিও পোস্ট করেছি সেখানে তোমরা বুঝে গেছিলো কদিন আগে আমি মন্দিরে গেছিলাম। তো হরে কৃষ্ণা গাইজ, আই এম প্রিয়া। তো গৌর পূর্ণিমার পরের দিন আমি একটু মন্দিরে ঘুরতে গেছিলাম, যাতে ভগবানের দর্শন পাই, সাথে একটু ঘোরাঘুরিও করতে পারি, কারণ আমি এদিক ওদিক কোথাও যাই না। তো ঘাট পার করে সেটা মন্দিরেই চলে এসেছিলাম, আর অনেকটা সকাল সকালই এসেছিলাম সেদিনকার, কারণ ভেবেছিলাম যে মন্দিরে অনেকটাই সময় কাটাবো ভগবানের সাথে। তো কীর্তন, ভোগারতি সব কিছু অনেক ভালোভাবে কাটিয়েছি, নৃত্য করেছি ভগবানের জন্য, প্রচুর আনন্দ করেছি। তারপরে দেখলাম অনেকটাই দুপুর হয়ে গেছে, এবার নৃসিংহ আরতি হতে হতে অনেকটাই টাইম হয়ে গেছিলো। তো বাইরে প্রসাদ পেতে চলে গেছিলাম, আর এই সিংহাসনগুলো খুবই সুন্দর ছিল। তো অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর গোবিন্দ দাসে 1 ঘন্টা ওয়েট করার পর আমরা 3টে সিট পাই, সেখানে আমরা প্রসাদ পেতে চলে যাই। প্রসাদে প্রায় অনেক কিছুই নিয়েছিলাম, আর আমার ঘুরতে যাওয়া মানে মায়াপুরে এই গোশালা আমার বাধা ধরা, সেখানে আমি যাবই। তো প্রত্যেকবারের মতো এবারেও আমাকে গোমাতা রিজেক্ট করে দেয় ধরা থেকে, যেমন আমার হাতে কি না কি লেগে রয়েছে। বাবা, গোমাতা ঘিনে মুখটা কেমনভাবে সরিয়ে নিল, খুব খারাপ লাগছিল। তারপর আমি আবার এখানে একটু ঘুরছিলাম, আর সেদিন আমার অনেক অনেক মানে বলে ফলোয়ার্স বা যারা আমাকে খুব পছন্দ করে তাদের অনেকের সাথে আমার দেখা হচ্ছে, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এসে কথা বলার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমার অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণা।